ওম শান্তি। নমস্কার, আমি অদ্রিজা। সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় 2024 সালে সেপ্টেম্বর মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আলোচনা। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি সেটি হলো মীন রাশি এবং মীন লগ্ন। এই সেপ্টেম্বর মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের কি কি প্রভাব পড়তে চলেছে, পজিটিভ প্রভাব নাকি নেগেটিভ প্রভাব, আর যদিও বা কিছু সমস্যা থাকে সেই সমাধানের রাস্তা কি আমরা এই মাসের মধ্যে পাবো, সেই সমাধান থেকে কি আমরা রিলিফ পাবো, সেই সমস্ত প্রশ্নের উত্তর এবং সেই সমস্যা সমাধানের রাস্তা আমরা এই আলোচনার মধ্যে খোঁজার চেষ্টা করব। তাহলে চলুন আমরা মূল আলোচনায় আলোকপাত করি, প্রবেশ করি। প্রথমে আমরা দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান। মীন রাশি এবং মীন লগ্ন সাপেক্ষে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু, এবং বন্ধুরা তৃতীয় স্থানে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি, চতুর্থ স্থানে অবস্থান করে আছে মঙ্গল, পঞ্চম স্থানে অবস্থান করে আছে বুধ, ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে রবি, সপ্তম স্থানে অবস্থান করে আছে শুক্র এবং কেতু, দ্বাদশ স্থানে অবস্থান করে আছে শনি। এই হলো গ্রহগত অবস্থান। 16 সেপ্টেম্বর রবি প্রবেশ করছে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে। 4 সেপ্টেম্বর বুধ প্রবেশ করছে সিংহ রাশিতে। 23 সেপ্টেম্বর বুধ প্রবেশ করছে কন্যা রাশিতে। 18 সেপ্টেম্বর শুক্র প্রবেশ করছে তুলা রাশিতে। দুটো গ্রহ স্বক্ষেত্রী হচ্ছে এই মাসে। বুধ হচ্ছে নিজ ঘরে অবস্থান করবে, শুক্রও কিন্তু নিজের ঘরে স্বক্ষেত্রী হচ্ছে। তাহলে প্রথমে আমরা আলোচনা করব এ মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে। আমি যদি খুব ভুল না হয়ে থাকি, মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে রাহু। লগ্ন কিংবা রাশির দ্বাদশে অবস্থান করে আছে শনি। দুটি পাপ গ্রহ, একটা হচ্ছে শনি, একটা হচ্ছে রাহু। লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে স্বয়ং পাপ গ্রহ রাহু এবং দ্বাদশ স্থানে অবস্থান করে আছে শনি। লগ্নপতি আবার অবস্থান করে আছে শুক্রের ঘরে, তৃতীয় হাউসে। এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মীন রাশি মীন লগ্নের 90% জাতক জাতিকারা না শারীরিকভাবে সুস্থ, না মানসিকভাবে সুস্থ, না আপনারা পারিবারিক সাংসারিক কোনোভাবেই ঠিক আছেন। এই সময়টা শরীর স্বাস্থ্য জায়গাটা একদমই ঠিক নেই। কখনো মাথা গরম করে ফেলছেন, চট করে রাগ হয়ে যাচ্ছে। আপনি চাইছেন, আপনি কিন্তু এমনিতে অনেক শান্ত। মীন রাশির মধ্যে একটা কি দেখা যায় বলুন তো, এরা হচ্ছে খুব অ্যাডজাস্ট করে চলে সকলের সঙ্গে, এবং এদের মধ্যে না অতি রবটা দেখা যায় না, নীরব টাইপের। এক মানে কি বলবো, অনেক আঘাত করার পরে এরা সহজেই কিন্তু তারা রিয়াকশন করে না। যেহেতু বৃহস্পতির জাতক এরা, বুদ্ধি যথেষ্ট বুদ্ধি, এরা মানুষকে হেল্প করতে পছন্দ করে, ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা, গুরুজনদের শ্রদ্ধা, নিজে মানে নিজের থেকেও অন্যকে বেশি বিলিয়ে দিতে পছন্দ করে, নিজে না খেয়ে অন্যকে খাওয়াতে পছন্দ করে। কিন্তু এই মোমেন্টে যা প্রবলেম, সেটা বলার মতো কোনো ভাষা নেই মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির জাতক জাতিকারা হাঁপ ছেড়ে বাঁচতে পারছেন না। একটাই কথা, জীবনে এই দিনটা বাকি ছিল বুঝি আমার জন্য। এত নেগেটিভ সময় আগে মনে হয় কখনো কাটাইনি আমি। যাদের লগ্ন কিংবা রাশিতে যদি জন্মকুণ্ডলিত রাহু থাকে তারা আরো বেশি এফেক্টেড এই মুহূর্তে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা 7.5 শুরু হয়েছে ফার্স্ট স্টেপ। সেই ক্ষেত্রে এই মুহূর্তে আপনাদের ব্যয়ের মাত্রা বেড়েছে, পরিবারের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে, শারীরিক সমস্যাও কিন্তু বেড়েছে অনেকটা। আর একেতেই রয়েছে লগ্নে রাহু। আপনি ভুল পথে যেতে চাইছেন না, কিন্তু ভুল পথে যেতে আপনি বাধ্য হচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে। শরীর ভালো থাকছে না, মানসিকতা ভালো থাকছে না, মাইন্ড ঠিক থাকছে না, খিটখিটে হয়ে গেছেন। নিজেকে আয়নার সামনে দাঁড়ালে অচেনা লাগে বড্ড। সত্যিই বলছি, মীন রাশির
জাতক জাতিকারা 90% মেম্বার সদস্য এরকম ভাবেই চলছেন। একেতে 7.5, দ্বিতীয়ত লগ্ন কিংবা রাশিতে রাহুর অবস্থান, মন মানসিকতা একদম ভালো নেই। কখনো রেগে যাচ্ছেন, কখনো উত্তেজিত হয়ে পড়ছেন, কখনো নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। শরীর নিয়েও কিন্তু ভীষণ সমস্যায় পড়ছেন, কখনো পা, কখনো হাঁটু, কখনো কোমর, কখনো দেখা গেছে মাথায় সমস্যা, মাথার যন্ত্রণা, মাইগ্রেনের প্রবলেম এবং মাথায় চোট আঘাত খাওয়া, এই জায়গাগুলি কিন্তু অনেকেই ফেস করছেন। আর এই মুহূর্তে কিন্তু মিনের ক্ষেত্রে ছোটখাটো দুর্ঘটনার প্রবাবিলিটিও কিন্তু অনেকটা রয়েছে। তাই সাবধানতা অবশ্যই আপনার অবলম্বন করতে হবে। আর মাস্ট আপনাকে নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে, যত্নবান হতে হবে। আমার মীন রাশির মা, বোন, ভাই, পিতৃতুল্য, মাতৃতুল্য এবং কাকু জেঠু তুল্য যারা রয়েছেন, তারা সত্যি কথা অর্থে বৃহস্পতির জাতক। সহজে নেগেটিভ পথে এরা যায় না এবং এরা মানুষকে যতটা পারে আগলে রাখে, নিজের যতটা পারে নিজেরটা দিয়ে অন্যকে ঢাকার চেষ্টা করে, নিজে ভিজতে পছন্দ করে কিন্তু বাট অন্যকে ভিজতে দিতে চায় না, অন্যকে সমস্যায় ফেলতে চায় না। নিজে কষ্ট পেলেও অন্যকে তারা কষ্ট দেয় না, তাকে সুখ দেওয়ার চেষ্টা করে। এর পরেও মীন রাশির জাতক জাতিকারা একটাই প্রশ্ন করে, মানুষের জন্য এত ভালো কাজ করে, অন্যের জন্য ভালো ভেবে সারা জীবন তো অন্যের জন্যই করে গেলাম, দিনও শেষে কি আমি এটাই পাওয়ার জন্য বেঁচেছিলাম, কিংবা এটা কি আমার জন্য ছিল, কেন আমি এত কষ্ট ভোগ করছি? এই প্রশ্নগুলো রয়েছে। এখানে একটা কথা আমি বলবো, দ্বাদশে যদি শনি অবস্থান করে থাকে, এই মুহূর্তে তো যদি না অবস্থান করে আছে 7.5, তো আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে 7.5 দুবার করে আসে। 7.5 না আসলে পরে কোনো মানুষ বুঝতে পারে না কে আমার আপন, কে আমার পর, আমি কি মানুষ, আমি কি কাজ করব, কিংবা কি কাজ করছি, কিংবা কি কাজ করা উচিত। উচিত অনুচিত, ন্যায় নীতি এবং কার্মিক করে তোলার দায়িত্বই হচ্ছে শনি। নিজে দায়িত্ব নেয়, 7.5 মধ্যে দিয়ে আমাদের শিক্ষা দান করে থাকে। 7.5 বলে আপনি ভয় পাবেন না। আপনি যদি সঠিকভাবে চলেন, সঠিক রাস্তায় চলেন, ন্যায় নীতি নিয়ে চলেন, সৎ কর্ম করেন, শনি আপনাকে সাপোর্ট করবে, এই 7.5 আপনার জীবন গড়ে দেবে। 7.5 হওয়ার আগে পর্যন্ত কোনো মানুষ ঠিকভাবে তৈরি হতে পারে না। শনি হচ্ছে আমাদের শিক্ষা দাতা, শিক্ষা দেন, আমাদের বড় শিক্ষক। তিনি সময়ের বিচার করেন এবং আমরা যেমন কর্ম করি তার ফল দিয়ে থাকেন। তা আমি ভালো কর্ম করলে আমার ভালো ফল দেবে। তা শনি এই মুহূর্তে আপনার এই যে শুরু হয়েছে 7.5, এর থেকে 7.5 বছর পরে যখন আপনি আসবেন, দেখবেন আপনি একটা নতুন মানুষ তৈরি হয়েছেন, আপনি কার্মিক হয়েছেন, আপনার ভুল ভ্রান্তিগুলো শুধরে আপনি নতুন একটা মানুষ হয়ে গেছেন। একটা লোহার জিনিসকে, লোহার টুকরোকে যদি আপনি মাটিতে ফেলে রাখেন, দেখবেন সেটা মসে ধরে যায়, সেটা ব্যবহারযোগ্য থাকে না। সেটাকে যখন আগুনে পোড়াবেন, পিটিয়ে তাকে কিন্তু একটা আকার দেয়া হয়, একটা কিছু বানানো হয়, কখনো কাস্তে, কখনো হাতুড়ি, কখনো কিছু না কিছু আমরা বানিয়ে থাকি। তো আমাদের মানুষের জীবনও কিন্তু 7.5 আসার আগে পর্যন্ত আমরা একটা লোহার টুকরো, যা ব্যবহারযোগ্য থাকি না। আমরা 7.5 কমপ্লিট হওয়ার পরে আমাদের আমাদের আগুনে পুড়িয়ে আমাদের সঠিক করে তোলে, আমাদের শুদ্ধ করে তোলে, আমাদের তৈরি করে তোলে আমাদের এই গ্রহরাজ। তাই ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনাদের জন্মকুণ্ডলিতে যদি শনি খারাপ পজিশনে থাকে তবে হয়তো একটু প্রবলেম হবে, কিন্তু যদি কেন্দ্র কোণে অবস্থান করে থাকে, যদি ভালো পজিশনে থাকে, ভালো নক্ষত্রে থাকে, ভালো দশায় যদি থাকে, অবশ্যই আপনারা কিন্তু ভালো ফল পাবেন। ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা। অনেকটা এখানে আমি গল্প করে ফেললাম, জানি না আপনাদের কেমন লাগলো। তবে কিন্তু একটা কথা বলি, শনির 7.5 এসেছে বলে আপনারা কিন্তু কষ্ট পাবেন না, ভয় পাবেন না। আপনাদের শনি কিন্তু নতুন করে আপনাদের তৈরি করে দেবে। কে আপন, কে পর, কে আপনি, আপনি কে সেটা চিনতে পারবেন। আপনার মধ্যে কি কি ক্ষমতা আছে সেটা কিন্তু আপনি খুঁজে পাবেন, এখন নতুন করে নিজেকে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এবার আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য জায়গাটা আস্তে আস্তে ঠিক হবে, একবারে ঠিক হবে না। বৃহস্পতি একটু পজিটিভ দিকে যাবে যখন, তখন আস্তে আস্তে আরো ভালো হবে। তো বন্ধুরা, এবার আমরা আলোচনা করবো আর্থিক জায়গাটা নিয়ে। অর্থনৈতিক জায়গাটা এই মুহূর্তে একটু চাপে রয়েছে, তবে তেমন কোনো খারাপ জায়গা নেই এই মুহূর্তে, যেহেতু রাহুর একটা দ্বাদশ দৃষ্টি রয়েছে, তো অর্থ সঞ্চয়টা হচ্ছে না। তো মঙ্গল যেহেতু দ্বিতীয় পতি এবং নবম পতি আপনাদের অবস্থান করে আছে চতুর্থ হাউসে, তো পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাটা মোটামুটি ভালো থাকবে, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে, পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে।
শুধু সবটা খারাপ হয় না একটা মানুষের। এই মুহূর্তে বাক্যের দ্বারা যারা কাজ করেন, অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, তাদের জন্য মারাত্মক আকারে ভালো যাবে। তবে শনির দৃষ্টি কিন্তু আপনাদের দ্বিতীয় রয়েছে, কথার মধ্যে কিন্তু আপনাদের মাধুর্যতা রাখতে হবে, মিষ্টতা রাখতে হবে। আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক অনেকটাই নেগেটিভ হবে এই মুহূর্তে। আত্মীয় পরিজন আপনার কেউ নেই। আত্মীয় পরিজন বলে কেউ হয় না, সত্যি কথা বলতে। আত্মার সঙ্গে আত্মার মিল খুব কম মানুষের হয়। আত্মীয় কাকে বলে? যে খারাপ সময় আমার পাশে থাকে, যে আমার ভালোতেও পাশে থাকে। তো যারা আপনার কাছ থেকে চলে গেছে, যেসব আত্মীয় পরিজন, তাদের কাছে আপনাকে নিজেকে আর জাহির করার প্রয়োজন নেই। কারণ তারা আপনার আত্মীয় ছিল না, সুযোগ সন্ধানী ছিল, সুযোগের সদ্ব্যবহার করেছে তারা। সুযোগটা আপনি আর দিচ্ছেন না, আপনি একটু হেল্প করতে পারছেন না, এখন সেই আত্মীয়গুলো অনাত্মীয় হয়ে গেছে। তো আর্থিক জায়গাটা একটু নেগেটিভ রয়েছে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে। পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যখন আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। তো বন্ধুরা, যাই হোক, আমার মা বোনেদের ক্ষেত্রে জায়গাটা আস্তে আস্তে পজিটিভ দিকে যাচ্ছে, অর্থের জায়গাটা সঞ্চয় এরপরে থেকে হচ্ছে। এইবার আপনাদের আলোচনা করছি আপনাদের থার্ড হাউস নিয়ে। তৃতীয় পতি রয়েছে আপনাদের সপ্তম হাউসে। যোগাযোগ মাধ্যমটা যথেষ্ট মাত্রায় ভালো থাকবে। যারা আর্টের সঙ্গে যুক্ত, লেখালেখির সঙ্গে যুক্ত, তাদের জন্য ভালো থাকবে। তবে একটা কথা আপনাদের বলে রাখি আমি, প্রতিবেশীদের সঙ্গে একটু ডিস্টেন্স বজায় রাখবেন। সেখানে কিন্তু গুপ্ত শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে। অকারণে মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকারা এরা কারোর সঙ্গে শত্রুতা করতে যায় না, কিন্তু এদের শত্রুতা অনেকেই করে থাকে। আর গুপ্ত শত্রুতা আপনাদের বেশি হয়ে থাকে। আর এই মুহূর্তে আপনারা গুপ্ত শত্রুদের জেরবার হয়ে গেছেন, বিশেষ করে প্রতিবেশীদের দ্বারা। প্রতিবেশীরা আপনাদের খুবই বিরক্ত করছে, খুবই সমস্যা তৈরি করছে। তাই প্রতিবেশীদের সঙ্গে যতটুকু প্রয়োজন অতটুকু কথা বলবেন, একটু ডিস্টেন্স বজায় রাখলে আমার মনে হয় ভালো রেজাল্ট পাবেন। বাদ্যশিল্পী, যারা লেখালেখি, আর্ট এসবের সঙ্গে যুক্ত, টেনিস খেলার সঙ্গে যুক্ত, তারা অনেকটাই এগোচ্ছেন। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত নিয়ে এবার চতুর্থ হাউস নিয়ে আমি আলোচনা করব। এই মুহূর্তে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যারা করছেন, তারা মোটামুটি ভালোই কাটিয়েছেন। তবে এই মুহূর্তে মানে সেপ্টেম্বর মাসে, 4ঠা সেপ্টেম্বর থেকে 23শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত কোনো রকম ইনভেস্ট না জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে। 4ঠা সেপ্টেম্বর পর্যন্ত আপনারা গাড়ি, জমি জায়গা, বাড়ি গাড়ি এগুলোতে ইনভেস্ট করবেন। 4ঠা সেপ্টেম্বর থেকে 23শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত কোনো রকম ইনভেস্ট নয়। এই সময়টা কিছুটা প্রবলেম হবে। কেন প্রবলেম হবে? চতুর্থপতি এবং আপনাদের সপ্তমপতি অবস্থান করে আছে পঞ্চমে, সেটা 4 দিন পর্যন্ত থাকছে, মানে 4ঠা সেপ্টেম্বর। তারপরে থেকে আবার ষষ্ঠ স্থানে অবস্থান করবে, পঞ্চম স্থানে অবস্থান করে আছে। আপনাদের হচ্ছে চতুর্থপতি এবং সপ্তমপতি, সে অবস্থান করে আছে পঞ্চম হাউসে। তো সে আবার প্রবেশ করবে হচ্ছে 23শে সেপ্টেম্বর থেকে, আবার প্রবেশ করবে হচ্ছে কন্যা রাশিতে, সক্ষেত্রী হবে। সেখানে আবার অনেকটা পজিটিভিটি আসবে। তখন দাম্পত্য জীবনও ভালো থাকবে। জমি জায়গা পারপাসে কিছুটা ইনভেস্ট করতে পারেন। তবে জমি জায়গা বিষয়ে যদি ইনভেস্ট করতে চান, তাহলে গুরুজনদের সঙ্গে একটু পরামর্শ করে নেবেন এবং চেষ্টা করবেন মানে কাগজপত্রগুলো খতিয়ে দেখার। মানে কিছু ডিসপুট হতে পারে, কিছু ঠকিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একটা বাড়ি কিনলেন কিংবা একটা গাড়ি কিনলেন, একটা জমি কিনলেন, তাই নিজেকে একটু দায়িত্ব নিয়ে দেখে করতে হবে। নিজের গাইডটা নিজে করতে হবে। কারো উপরে ভরসা করলে কিন্তু সে মাঝখান থেকে টাকাও লুটবে, প্লাস হচ্ছে আপনাকে ভুলভাবে চালিত করে আপনার অর্থকড়ি নষ্ট করে দেবে। তাই নিজে সেখানে সাক্ষী থেকে নিজে সেটা দায়িত্ব নিয়ে জমি জায়গা, বাড়ি গাড়ি এগুলো কেনার চেষ্টা করবেন। বন্ধুরা, মায়ের স্বাস্থ্যটা প্রবলেম শুরু হবে 4ঠা সেপ্টেম্বর থেকে 23শে সেপ্টেম্বরের মধ্যে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে, স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক হবে, নষ্ট হবে আর কি 4ঠা সেপ্টেম্বর থেকে 23শে সেপ্টেম্বর মধ্যে। এই সময় নতুন কোনো বন্ধুত্ব করবেন না। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে একটু দেখে শুনে বন্ধুত্ব করার চেষ্টা করবেন। সম্পর্কের জায়গাটা অনেকটা নেগেটিভ কিন্তু হবে। চতুর্থপতি ষষ্ঠে যখন অবস্থান করবে, বন্ধুর দ্বারা শত্রুতা তৈরি হবে। এই জায়গাটা একটু দেখতে হচ্ছে। তাহলে আমরা 4ঠা সেপ্টেম্বর থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত কোনো রকম জমি জায়গা, গাড়ি বাড়ি, বন্ধু, মাতৃ যানবাহন এই জায়গাগুলোর দিকে আমরা ফিরেও তাকাবো না। শুধু মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি আমাদের যত্ন নিতে হবে। মায়ের টেক কেয়ারের জায়গা ভাবতে হবে। মাতৃ মাতৃ সুখের থেকে বঞ্চিত হতে পারেন সেই সময়, তাই মায়ের প্রতি একটু বেশি যত্নবান হতে হবে। কবে থেকে? 4ঠা সেপ্টেম্বর থেকে 23শে সেপ্টেম্বর। আপনার কথায় হয়তো রুষ্ট হতে পারে, তাই নিজেকেই সেই জায়গাটা তৈরি করতে হবে। এবং বন্ধুরা, ষষ্ঠপতি আবার অবস্থান করবে সপ্তম হাউসে। সেখানে কিন্তু সপ্তমপতি 23শে সেপ্টেম্বর থেকে প্রবেশ করবে। দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছেন, তারা অবশ্যই সেই জায়গাটা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে।
তবে কিছু আইনি জটিলতা, পার্টনারশিপ নিয়ে কিছু প্রবলেম, দাম্পত্য জীবনে কিছু আইনি জটিলতা কিন্তু আসতে পারে। সেই জায়গাটা কিন্তু একটু ধ্যান রাখতে হবে। 16 সেপ্টেম্বর যেহেতু সপ্তম স্থানে ষষ্ঠপতি কেতু যুক্ত হচ্ছে, রাহু দ্বারা দৃষ্ট হচ্ছে, সেই জায়গাটা একটু প্রবলেম থাকছে কিন্তু বন্ধুরা। অষ্টমপতি অষ্টমে আসবে হচ্ছে আপনাদের কবে? 18 সেপ্টেম্বর। তো এই ক্ষেত্রে আমরা একটা জায়গা দেখব, এই মুহূর্তে দাম্পত্য জীবনে বেশ কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে। সামথিং কিছু প্রবলেম রয়েছে, সামথিং না বিরাট আকারে প্রবলেম রয়েছে। কেননা লগ্নে রাহু, সপ্তমে কেতু। পার্টনারকে বোঝাতে চাইছেন এক, আপনার বেটার হাফকে, একদম ঠিক বলছি, বেটার হাফকে বোঝাতে চাইছেন এক, সে বুঝছে আর এক। আপনি বলছে এক, ও শুনছে আর এক। আপনি বলছেন ডানে যেতে, সে যাচ্ছে বামে, কথার কোনো শুনছে না। এবং নিজের মধ্যে কন্ট্রোল ক্ষমতা হারিয়ে ফেলেছেন, হিতাহিত জ্ঞানটা ভুলে যাচ্ছেন যে কি বলবো আমার পার্টনারকে কিংবা বেটার হাফকে। আপনি ভুলভাল কথাও বলে ফেলছেন উত্তেজিতর বশে, রাগ হয়ে যাওয়ার কারণে, কারণ আপনার লগ্নে রাহু কিংবা রাশিতে রাহু। তাই পার্টনারের সঙ্গে কিংবা বেটার হাফের সঙ্গে কথা বলতে হলে একটু শান্ত মাথায় কথা বলতে হবে। এবং মেডিটেশনটা কিন্তু আপনাদের অবশ্যই করতে হচ্ছে। সকালবেলা উঠে মেডিটেশনটা অবশ্যই শুরু করে তারপর দিনটা শুরু করবেন, দেখবেন অনেক কাজ আপনার সুন্দরভাবে হবে। যে কোনো কাজ আগে সকালবেলা প্ল্যানিং করে নেবেন, সেটিং করে আস্তে আস্তে কাজগুলোর দিকে এগোবেন। এবং বন্ধুরা, পার্টনারের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে আইনি কিছু জটিলতা এই মুহূর্তে রয়েছে। তো সেই জটিলতাগুলি অনেকটাই ক্লিয়ার হবে এই মুহূর্তে, যেহেতু অষ্টমপতি সপ্তমে এসে কেতুযুক্ত হয়েছে। মা বোনদের ক্ষেত্রে অনেকে গাইনো প্রবলেমের জন্য সার্জারি হয়েছেন, গাইনো প্রবলেমের জন্য অনেক মেডিসিন খাচ্ছেন, অনেকে গাইনো প্রবলেমের জন্য ট্রিটমেন্ট করছেন, তো সুরাহা হচ্ছে না। তবে বন্ধুরা 18 সেপ্টেম্বর থেকে গাইনো প্রবলেম থেকে অনেকে রিলিফ পেয়ে যাবেন। এবং আমার পিতৃতুল্য যারা রয়েছেন, ভাতৃতুল্য কিংবা দাদা ভাই যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে লোয়ার পার্টে কিছু প্রবলেম হবে, গুপ্ত কোনো রোগ হতে পারে, সেটা প্রস্রাবদ্বারে কিছু প্রবলেম কিংবা মলদ্বারে কিছু প্রবলেম হতে পারে। সেই জায়গাটা একটু নিজেদের ক্ষেত্রে একটু যত্নবান হতে হবে, খাওয়া দাওয়ার প্রতি একটু সচেতনতা অবলম্বন করতে হবে এবং ভালো ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে। বন্ধুরা, আমরা আলোচনা করব পঞ্চম হাউস নিয়ে, আমাদের হায়ার এডুকেশন নিয়ে। এই ক্ষেত্রে বন্ধুরা আমাদের দ্বিতীয় এবং নবমপতি এবং নবম ভাব নিয়েও আলোচনা করব, ভাগ্যস্থান নিয়ে। তো বন্ধুরা, আমাদের পঞ্চম স্থানে অবস্থান করে আছে নবমপতি। তো সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। স্বাধীন পেশার সঙ্গে অনেকে কোচিং সেন্টার, কোচিং চালান, মানে কোচিং সেন্টার রয়েছে, গৃহ শিক্ষক রয়েছেন অনেকে, এই জায়গাগুলি অত্যন্ত ভালো চলবে। এবং বন্ধুরা, নবমপতি পঞ্চমে যাওয়ার জন্য এটা যথেষ্ট একটা পজিটিভ জায়গা আছে। যারা বিদেশে অ্যাডমিশন নিতে চাইছেন, ফর্ম ফিল আপ করতে চাইছেন, তাদের জন্য অত্যন্ত ভালো। সন্তানের জায়গাটাও ভালো হবে, সন্তানের পজিটিভিটি বৃদ্ধি পাবে, শিক্ষাক্ষেত্রে কনসেন্ট্রেশন দিতে পারবে, সঠিক পড়ার পরিবেশ পাবে, সঠিক গুরু খুঁজে পাবে, সঠিক টিচার খুঁজে পাবে। তো বন্ধুরা, নবম আমাদের ভাগ্যস্থানটা কেমন থাকবে? তো ভাগ্যস্থান আমাদের যথেষ্ট পরিমাণে ভালো থাকবে, কেননা ভাগ্যপতির দৃষ্টি কিন্তু দশম হাউসে পড়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যাবে যে বন্ধুরা, আমরা কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটা বাড়িয়ে দেবে, ভাগ্য সাপোর্ট করবে। এবং কর্মক্ষেত্রের উপর দৃষ্টি রয়েছে দ্বিতীয়পতি এবং আমাদের ভাগ্যপতির। সেই ক্ষেত্রে আমাদের কর্মপ্রাপ্তির প্রবাবিলিটি অনেকটাই বেড়ে যাচ্ছে, কর্মক্ষেত্রে স্থায়িত্বও বাড়ছে। বৃহস্পতির দৃষ্টিও থাকছে কিন্তু একাদশ হাউসে, কর্মের সাফল্যের জায়গাটা আমরা পাবো। দীর্ঘদিন ধরে যারা চাইছিলেন যে আমাদের একটু প্রমোশন হোক, প্রমোশনটা পাচ্ছিলেন না, সেই প্রমোশন হওয়ার যোগ কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পাচ্ছে। তাহলে বন্ধুরা, আরো একটা জায়গা আমরা দেখবো, দ্বাদশে রয়েছে শনি। তো যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে। দূরযাত্রা, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। পায়ের সমস্যায় যারা ভুগছেন, তাদের ব্যথা বেদনার জায়গাটা একটু বাড়তে পারে, কারণ শনি এই মুহূর্তে বকরি রয়েছে। তবে সঠিক ট্রিটমেন্টের জন্য আপনাকে অগ্রসর হতে হবে। তাহলে আমাদের এই মাসে কি কি থাকছে? শরীর স্বাস্থ্য জায়গাটা আমি ভালো বলতে পারছি না, নিজের প্রতি নিজেকে যত্নবান হতে হবে, দিনটা মেডিটেশন দিয়ে শুরু করতে হবে। এবং বন্ধুরা, দ্বিতীয় স্থান আমাদের আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে, যোগাযোগ মাধ্যমটা ভালো রয়েছে, জমি জায়গা গাড়ি বাড়ির জায়গাটা 4 সেপ্টেম্বর পর্যন্ত ভালো থাকছে। তারপর আবার 23 সেপ্টেম্বরের পর থেকে ভালো থাকছে। মাঝখানে 4 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত একটু নেগেটিভ থাকছে। দাম্পত্য জীবন আমাদের ভালো থাকছে এদিকে 4 সেপ্টেম্বর পর্যন্ত। এরপরে আবার 23 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আমাদের আবার দাম্পত্য জীবনটা ভালোর দিকে কিন্তু আসছে।
এবং আমাদের আলোচনা করব কম্পিটিটিভ পরীক্ষা প্রিপারেশন নিয়ে এবং কর্মপ্রাপ্তির জায়গাটা নিয়ে একটু আলোচনা করে নিই। এখানে যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো। ষষ্ঠপতি ষষ্ঠে থাকার জন্য রোগ রিপু ঋণ থেকে মুক্তির সম্ভাবনা, লোনের জন্য যারা ট্রাই করছেন লোন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং যারা গভর্নমেন্ট হোক কিংবা মাল্টিনেশনাল কোম্পানি হোক, যারা সার্ভিসের জন্য ট্রাই করছেন তাদের সার্ভিসের জন্য অনেকটাই কিন্তু এগোতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে পজিটিভিটি বৃদ্ধি পাবে। তো ভাগ্যপতি আমাদের সাপোর্ট করছে, ভাগ্যস্থান ভালো রয়েছে, পিতার থেকে প্রাপ্তি, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, শেয়ার মার্কেটে ইনভেস্ট করা এবং বড় কোনো ডিল, বড় কোনো এগ্রিমেন্ট আমরা করতে পারি পৈতৃক সূত্র থেকে, যে কাজগুলি হয়ে থাকে। তবে পার্টনারশিপের ব্যবসা কিন্তু আমরা এই মুহূর্তে কোনোভাবে ইনভেস্ট করব না, কেননা একটু প্রবলেম থাকছে, কেননা বুধ যতই সক্ষেত্রী হোক না কেন কেতু যুক্ত হবে। তো সেই ক্ষেত্রে ভেবেচিন্তে আমাদের ইনভেস্ট করতে হবে। তো আরো যে বিষয়গুলো রয়েছে, দাম্পত্য জীবন মোটামুটি থাকছে 23শে সেপ্টেম্বরের পর থেকে, এবং আমাদের যে আইনি জটিলতা ছিল, মামলা মোকদ্দমায় ভুগছিলাম, সেই জায়গা থেকে রিলিফ পাবো 18 সেপ্টেম্বর থেকে। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, মৃত কোনো ব্যক্তি থেকে প্রাপ্ত সম্পত্তির অধিকার যে আপনি পাচ্ছিলেন না, বঞ্চিত হচ্ছিলেন, সেটাও কিন্তু ফিরে পাবেন। কর্মস্থান যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে, কর্মপতির দৃষ্টি রয়েছে একাদশ রয়েছে, কর্মের সাফল্য রয়েছে, নবমপতির দৃষ্টি রয়েছে কর্মস্থানে, সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে একটা ভালো জায়গা কিন্তু তৈরি হচ্ছে। সপ্তম দৃষ্টি পড়েছে দশমে এবং অষ্টম দৃষ্টি পড়েছে আপনাদের একাদশ হাউসে, মানে ভালো কাজের জায়গাটা পাচ্ছেন আপনারা, কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে। তো এই মাসে আমাদের মোটামুটি কভার হলো, ব্যবসার জায়গা মোটামুটি কভার হলো, জমি জায়গা কভার হলো, কর্মের জায়গাটা ভালো হলো, সাফল্যের জায়গাও হলো। আমাদের সমস্যাদেরকে সমাধানের জন্য প্রথমে যেটা করতে হবে, মেন মেডিটেশন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা পাঠ করতে হবে। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনার মৃত্যুর মুক্ষীয়ম অমৃতাৎ, এইটা 108 বার পাঠ করবেন। দ্বিতীয়টি হচ্ছে বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং সহ গুরবে নমঃ। এই বীজ মন্ত্রটা 108 বার পাঠ করার চেষ্টা করবেন যতটা পারবেন। যদি 108 বার নাও পারেন, অন্তত 28 বার আপনাদের করতেই হবে। এইটা আমার রিকোয়েস্ট প্রত্যেকটা মীন রাশির জাতক জাতিকাদের জন্য। এই মুহূর্তে যা প্রবলেম যাচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য এবং মানসিক দিক থেকে, এছাড়া উপায় নেই। আর আপনাদের এটা তো রাহু তো একদিন দুদিনের জন্য থাকছে না, এই বছরটা জুড়েই থাকছে। তার মানে আপনাদের কিন্তু ছোটখাটো প্রবলেম আসতে পারে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা পাঠ করলে আপনারা কিন্তু সমস্ত দুর্ঘটনা দুর্বিপাক থেকে বেরিয়ে আসতে পারেন, দুর্দশা থেকে এবং দুঃসময় থেকে বেরিয়ে আসতে পারেন। আর বৃহস্পতিকে এই সময় পজিটিভ করতে হবে, এই জন্য বৃহস্পতির বীজ মন্ত্র প্রণাম মন্ত্র পাঠ করতে হবে। বৃহস্পতিবার করে ছোলার ডাল, বৃহস্পতিবার করে হলুদ বস্ত্র পরিধান, হলুদ বস্ত্র দান এবং কলা গাছের গোড়াতে একটু হলুদ ছড়ানোর চেষ্টা করবেন। কেশরের টিকা লাগাতে পারেন, স্নানের জলে আপনারা হলুদ মিশিয়ে স্নান করতে পারেন, রেজাল্ট ভালো পাবেন। অনেকেই প্রশ্ন করবেন, দিদি ভাই আমরা সবাই কি এই ভালো কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে? জন্মকুণ্ডলী শেষ কথা। তবে বন্ধুরা, অনেকেই বলবেন দিদি ভাই আপনার কথা ঠিক হয় না, রাইট হচ্ছে না, এগুলো করেও কিছু হচ্ছে না। কিন্তু বন্ধুরা, আপনাদের যে সলিউশন গুলো দিই সেগুলো কেউ এই বীজ মন্ত্রগুলো পাঠ করেন নাই, মন্ত্রগুলো পাঠ করেন নাই, কাজগুলি করেন না, তাহলে রেজাল্ট কি করে পাবেন বলুন? রেজাল্ট পেতে হলে এগুলো করতে হবে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে পারেন। আর আপনাদের একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে, উৎসাহিত করবে আরো ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ করুক ঈশ্বর, এটাই প্রার্থনা করি সদা সর্বদা। ওম শান্তি, নমস্কার।